নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার অভয়পাশা থেকে আটপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে ৯,২১,০০,০০০ টাকা। প্রকল্পে রয়েছে ডিবিএস ওয়ারিং কোর্স, রিজিড পেভমেন্ট, ৫টি বক্স ড্রেন এবং ট্রাফিক সাইন স্থাপন। কিন্তু কাজ শুরুর পর থেকেই স্থানীয়দের অভিযোগ, নকশা অনুযায়ী কাজ হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার কথা থাকলেও শুরু থেকেই উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ। শেষ পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য নিজেই পরিমাপ করে একাধিক অসঙ্গতি পাওয়ার দাবি তুলে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ খায়রুল কবির রানাকে জানানো হলেও অভিযোগ আমলে নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয়দের আরও অভিযোগ, কাজ শুরুর পর থেকেই বিভিন্ন অনিয়মের বিষয়ে বারবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে গেছেন। এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। সমস্যা তো রাস্তাঘাটে জাম তো কিছু হয়ই, ঠিক আছে, জাম হইতেছে। রাস্তাঘাট যদি সবটা ঠিক হয়ে যাইতো তাহলে তো ভালো হইতো, আর জাম হইতো না। তার শুরু থেকে দেখা গেছে যে কাজ শুরু দেওয়ার প্রথমত যখন রড স্থাপন করা হয়েছে, রডের অনেকটা জায়গা ফাঁকা রাখা হয়েছে। দ্বিতীয়ত ঢালাইয়ে অনিয়ম, প্লাস হচ্ছে এমপি সাহেব আসছেন, উনি এসে রাস্তা মাপ করতে মাপ দিচ্ছেন, মাপ দিয়ে দেখছেন যে আপনার 7 ইঞ্চি যেখানে ঢালাই দেওয়ার কথা সেখানে দেওয়া হচ্ছে আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি করে দেওয়া হচ্ছে। এই জায়গায় এমপি সাহেবের রাস্তার কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়ে গেছেন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য উনি বলে গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন এবং সুন্দরভাবে কাজ আবার পরিচালনা করার জন্য বলছেন। রাস্তার কাজ দেরি হচ্ছে, এখানে রাস্তার কাজ এতদিন হয়ে যেত, কিন্তু রাস্তায় 2 নম্বরই ধরা পড়ছে। এর জন্য আপাতত রাস্তার কাজ বন্ধ। আসলে আমরা জনসাধারণ যারা আছি বা ড্রাইভার যারা আছে, আমরা একটু বিভ্রান্তির প্রতি আছি। এটা যেন তাড়াতাড়ি সমাধান হয় সেই প্রত্যাশায় আমরা কামনা করছি। কী কারণে বলতে কি জানি সমস্যা হয়েছে, কি দুর্নীতি করছে, যার কারণে আমাদের এমপি সাহেব আইছিল, আচ্ছা উনি তাদের কী করছে কইরা কাজ বন্ধ রাখার জন্য বলে গেছে। এখনো সিদ্ধান্ত হয় নাই কাজ কবে চালু হবে। কাজ করছে, অনিয়ম হয়েছে, কাজ বন্ধ। বড় ইঞ্জিনিয়ার আসবে, আইসা আজকে নাকি আসবে শুনলাম, আইসা রাস্তা দেখবে। এই যে পানি লাগে রয়েছে, গর্ত হয়ে গেছে, অনেক জায়গায় অনিয়ম হয়েছে, এই জন্য কাজ বন্ধ আমাদের। জি, বিষয়টি বর্তমানে তদন্তের পর্যায়ে আছে এবং এই চলমান কাজটা এখন বন্ধ আছে। তদন্তের পরিপ্রেক্ষিতে যেভাবে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী পরবর্তীতে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে। জি, তদন্ত কমিটি গঠিত হয়েছে। হ্যাঁ, এটা তো তদন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে করা হচ্ছে। এটা আসলে রিপোর্ট দেওয়া এবং এটা ওনাদের উপরই নির্ভর করে। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সময় 5 কর্মদিবসের ভিতরেই তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। প্রাথমিক অবস্থায় এলাকাবাসী এবং জি, আমরা কিছু ত্রুটি বিচ্যুতি এগুলো লক্ষ্য করেছি এবং সেগুলো যেহেতু চলমান কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হলে আমরা ঠিকাদারকে সেগুলো ত্রুটিগুলো সংশোধন করে করার জন্য আমরা নির্দেশনা দিই এবং কন্ট্রাকচুয়াল যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অন্যান্য জায়গায় অবহিত করি। কাজ শুরু থেকেই খুব নিম্নমানের কাজ হচ্ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে আমাকে বিভিন্ন সময় জানিয়েছে, আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাকেও জানিয়েছেন। উনিও যথারীতি নেত্রকোনার যে নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদের উনিও কথা বলেছেন যে কাজের মান নিম্ন হচ্ছে, আপনি একটু মেহরবানি করে তদারক করেন, কাজের মানটা যেন ভালো হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল একইভাবে চলতেছে। আজকে আমি গতকালকে আসলাম এলাকায়, আসার পর আপনাদের সামনেই আমাদের এখানে নির্বাহী প্রকৌশলী মহোদয় আছেন, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার রোডসের উনি আছেন, যদিও উনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং পূর্বের যিনি দায়িত্ব ছিলেন উনি চলে গিয়েছেন আরেক জায়গায়। আমরা এখানে সিসি ঢালাই হওয়ার কথা 4 ইঞ্চি, মেইন রোডে সিসি ঢালাই হয়েছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, উপরে আরসিসি ঢালাই হওয়ার কথা 12 ইঞ্চি, সেখানে আমরা 9 ইঞ্চি আমরা পেয়েছি। 2 জায়গায় আমরা পরিমাপ করলাম 9 ইঞ্চি। সিসি ঢালাই 4 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি, আর
আরসিসি ঢালাই 12 ইঞ্চির মধ্যে 9 ইঞ্চি। আসেন আপনি পাশে যে গাইডওয়াল, যে রাস্তাটা যে আপনার ট্রাক বাস যখন যাতায়াত করবে তখন তো রাস্তার পাশ দিয়ে ট্রাকের চাকা যাবে, বাসের চাকা যাবে, যার কারণে ওনারা যে প্রোটেকশন ওয়ালটা দিয়েছেন, গাইডওয়াল যেটাকে বলে, সেখানে 26 ইঞ্চি থাকার কথা গাইডওয়াল, আর সিসি ডালাই থাকার কথা 4 ইঞ্চি। কিন্তু আমরা সিসি ডালাই পাই না। আমরা যে 2-3টা জায়গায় দেখলাম, কোথাও কোনো সিসি ডালাইয়ের চিহ্ন মাত্র নাই। আর 26 ইঞ্চি যে গাইডওয়াল থাকার কথা, সেখানে আমরা পেয়েছি 14 ইঞ্চি, 4টা মাত্র ইঞ্চি। এরকম রডের যে দূরত্ব থাকার কথা 8 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, দেখা গেল প্রত্যেকটা জায়গায় দূরত্বটা আরও বেশি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি, 16 ইঞ্চি। এখানে যে বক্স কালভার্টের কাজ করা হয়েছে, সেই কালভার্টের নিচে যে আমাদের সিসি ডালাই থাকে, আরসিসি ডালাই থাকে, সেখানে এগুলো করা হয়েছে। এবং সেখানে যে বক্স কালভার্টগুলো করা হয়েছে, সেখানে রডের যে আনুপাতিক হারে যেভাবে দেওয়ার কথা সেটা দেয় না, এলাকাবাসী জানিয়েছে। এবং আমাদের সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সাহেব, ওনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি দায়িত্বে ছিলেন না, কিন্তু যারা দায়িত্ব অবহেলা করেছেন, এটা তো আপনি নিজের চোখে দেখলেন। তা আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনিও জানাবেন। আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা আছেন উপজেলা, উনিও ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আমিও মনে করি যে এই জনগণের কষ্টের টাকায় যে রাস্তা নির্মিত হচ্ছে, এটা এই সরকার কখনো আপনার তছরূপ দেবে না। নিম্নমানের কাজ, এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য এটা হবে না, সরকার এটা মেনে নেবে না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো, আর ওনারা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।